কিন্তু মা, আমি অধম, আমি নিকৃষ্ট, ভগবানের নামে মা পাথর গলে যায়, কিন্তু আমার হৃদয় মা বলে, আমার হৃদয় বলে না। আমার ভিতরে এত অহংকার, আমার ভিতরে এত আত্মগরিমা, আমার ভিতরে এত হিংসা, ভগবানের নামে পাথর গলে যায়। আমার মহাপ্রভু ঝাড়খণ্ডের বনে যখন গিয়েছিল মাগো, পশু পাখি বাঘ আদি সবাই উদ্ধার করেছিল। ভক্তরা বলেছিল, প্রভু তুমি ঝাড়খণ্ডের বনে যেও না, ঝাড়খণ্ডের বনের মধ্যে অনেক হিংস্র পশু পাখি থাকে, তারা তোমায় আক্রমণ করবে, তুমি যেও না। তখন আমার মহাপ্রভু বলেছিল যদি কেউ আমার মুখ থেকে হরিনাম শুনতে পারে, তাহলে সেই জীব আমাকে আক্রমণ করবে না, ওই চিন্তা করে আমার মহাপ্রভু যখন ঝাড়খণ্ডের বনে গিয়েছিল, হঠাৎ না মা, আমার মহাপ্রভুর চরণটা বাঘের গায়ে লেগে গিয়েছিল। মা, কার গায়ে? তুমি ধরো বনে গিয়েছো, বনে যাওয়ার পরে তোমার চরণ যদি বাঘের গায়ে লাগে, বাঘ তোমাকে কি করবে? তাবা দিয়ে খেয়ে ফেলবে। কিন্তু আজকে মহাপ্রভুর চরণ, আজকে আমার মহাপ্রভু প্রেমের ঠাকুর শ্রীমান গৌর হরি, তার চরণ যখন বাঘের গায়ে লাগলো, বাঘ তো কিছু করছে না। তখন বাঘ কি বলছে? হে ব্যাঘ্র, তুমি একটাবার হরিনাম করো। মা, বাঘ কথা শুনে কি? মা, লক্ষ্য রাখো, বাঘ কি কথা শুনে? এত দয়ালু ভগবান, একটু লক্ষ্য রাখো, কোন জীবকে মারলো না, সবাইকে প্রেম দিয়ে উদ্ধার করলো, সবাইকে হরিনাম দিয়ে উদ্ধার করলো, কাউকে মারলো না। কি বলছে? এবে না অস্ত্র ধরিব, প্রাণে না মারিব, চিত্ত শুদ্ধি ঘটাইব সবার, আমি সকলের হৃদয় শুদ্ধ করব, আমি কাউকে মারবো না, কাউকে তো মারে নাই। আজকে বলছেন, হে ব্যাঘ্র, তুমি হরিনাম করো। মা, বাকি কথা বলতে পারে কি? বাকি কথা বলতে পারে? মা, ভাগ্য কথা বলতে পারে না, কিন্তু যখনই বাক্য বলে, হে ব্যাঘ্র তুমি হরিনাম করো, তখন ব্যাঘ্র তার গর্জন দিল। গর্জন দেওয়ার পরে আরো ৬-৭টা ব্যাঘ্র এসে উপস্থিত হলো। কয়টা ব্যাঘ্র আসলো? কথা হচ্ছে, কয়টা ব্যাঘ্র আসলো? ৬-৭টা ব্যাঘ্র আসলো। মা, ভগবান হাত কাদের দিয়েছেন গো? একমাত্র মানুষকে ভগবান হাত দিয়েছেন। মা, বাক্যকে হাত দিয়েছেন? হাত তো দেয় না। আজকে আমার মহাপ্রভু একবার করোনা আমার সাথে হরিনাম, একবার করোনা আমার সাথে হরিনাম, ওই কথা বলার পরে ব্যাঘ্র তার গর্জন দিল। তার গর্জন দেওয়ার পরে ৬-৭টা আরো বাঘ এসে উপস্থিত হলো। আসার পরে বলছে তারা হরিনাম করবে। মা, কথাটা লক্ষ্য রাখো, তারা তাদের দুইটা চরণ তুলে মহাপ্রভুর সাথে বলছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। ও মা, মাগো আজকে বাঘ দিয়ে হরিনাম করে গো মা, আজকে বাঘ হরিনাম করে বাঘ কি কথা বলতে পারে? কিন্তু যার উপরে আমার মহাপ্রভু কৃপা হয়ে যায়, সে বুবাও কথা বলতে পারে। সে যদি বুবাও থেকে কথা বলতে পারে, মুখম করতি মাচরম কুমকুম লঙ্ঘয়তি গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। বলছেন কি, যে বুবা কথা বলতে পারে না, তার উপরে যদি আমার ভগবানের কৃপা বর্ষিত হয়ে যায়, সেই বুবা কথা বলতে পারে। যে ব্যক্তি পঙ্গু হাঁটতে পারে না, তার উপরে যদি আমার মহাপ্রভুর কৃপা হয়ে যায়, সেই পঙ্গু গিরি গোবর্ধন পর্বত অতিক্রম করতে পারে। আজকে ভাগ হরিনাম করছে, হরিনাম করার পরে মহাপ্রভুর সাথে তারা চলছে। মহাপ্রভু বলছে, ভাগ তোমরা প্রেমে যাও, আরে শোনা, তোমরা প্রেমে যাও। তখন ভাগগুলো আজকে কথা বলছে। মা, কথা লক্ষ্য রাখো, কথা বলছে, প্রভু তুমি নিয়ে চলো না তোমার সঙ্গে বৃন্দাবনে। বাবা, যেতে চাও বৃন্দাবনে? যেতে চাও কি? জীবনে একটা অভিলাষ রাখবে মা, বৃন্দাবনে তো যাওয়া যায়। কিসের মাধ্যমে গো মা? এই মন পাখির মাধ্যমে কিন্তু বৃন্দাবন যাওয়া যায়। মা, আজকে যদি আমি তোমার সন্তান হিসেবে আমি তোমাকে বলি, মা তুমি কোথায় আছো? তুমি কি বলবে? কোথায় আছো? তুমি তো বৃন্দাবনে আছো। তুমি বাড়িতে গেলে তোমাকে কেউ প্রশ্ন করবে, কি গো আজকে কোথায় গিয়েছিলে? তুমি বলবে গিয়েছিলাম মন্দিরে। কিন্তু আজকের দিনের জন্য পরিচয় হয়েছে নব বৃন্দাবন। কি বৃন্দাবন গো মা? আর নব বৃন্দাবনে থাকতে গেলে রাধে রাধে বলতে হয়। আপনাদের বদনে আওয়াজ না, আমি বলছি প্রেম সে বলো, আওয়াজ কম। বৃন্দাবনে কিন্তু রাধা নামের বলে বিশ্ব, আমার কার নামে? কি বলতে জানেন? রাধা বিনে কৃষ্ণ আদে, इसलिए প্রেম সে বলো, সবাই বলবে রাধে রাধে। মা, যদি কৃষ্ণকে লাভ করতে চাও, রাধারানীর নাম করতে হবে। কার নাম করতে হবে?
যদি কৃষ্ণকে লাভ করতে চাও রাধারানীর নাম করতে হবে। এখানে বলছে বেশি বেশি রাধে রাধে বলো, রাধে রাধে বলো, বৃন্দাবনে চলো, রাধে রাধে বলে বৃন্দাবনে চলো। সবাই আজকে আমরা ভাগবত পাঠের শেষের দিকে সবাই মিলে আমরা বৃন্দাবনে যাবো আমাদের মন ভক্তির মাধ্যমে। এই করে মায়ের কাছে কিছু মা কথাটা লক্ষ্য রাখো। আজকে ব্যাঘ্রগুলো আমার মহাপ্রভু দিব, চলো প্রভু আমরা বৃন্দাবনে যাব। তো বলছে তোমরা এখানেই থাকো, তোমরা এখানেই থাকো মা। বাদ কি খাই গো মা, অন্য জীবকে আক্রমণ করে না। যে ব্যক্তি আমার মহাপ্রভুর কৃপা লাগবে সে কি কাউকে হিংসা করতে পারে, কাউকে আক্রমণ করতে পারে কি? আজকে আমার মহাপ্রভু কৃপা করেছে ওই বাঘের উপরে, ওই সমস্ত ভাগ আর তো কোনো জীবের প্রতি হিংসা করতে পারবে না। এক মাস কোনো কিছু গ্রহণ করে না, না করার কারণে তিনি তারা দেহ রাখবে, দেহ রাখার পর কার চরণ পাবে? আমার মহাপ্রভুর চরণ পাবে। বলো না আমার রাধে রাধে। কার চরণ পাবে? মহাপ্রভুর চরণ পাবে। এই কারণে আমি মায়েদের উদ্দেশ্যে বলবো মা, জীবনে একটা অভিলাষ রাখা উচিত, জীবনের অন্তিম সময়টাও যেন ভগবানের নাম করে যেতে পারে। কার নাম করে গো মা? কার নাম করে? ভগবানের প্রতি বিশ্বাস, মনটাকে স্মরণ করে রাখো। মনটাকে কি করে রাখো মা? মা আমাদের মন কি সরল? কি বলছেন জানেন? কথাটা লক্ষ্য রাখো বাবা মা, সবাই কথাটা লক্ষ্য রাখো। গাও গাও গুণ গৌরাঙ্গের গুণ মনকে করিয়া সরল। বলছে আমার মহাপ্রভুকে ডাকো, গৌরাঙ্গ মহাপ্রভুর গুণগান করো, কিন্তু মনটাকে সরল করো। মনটা কি করো মা?